আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে করলা ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কিভাবে করলা ভাজি করছি তা দেখার জন্য সঙ্গে থাকুন। প্রথমে আমি করলাগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলার মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। করলা ভাজিতে পেঁয়াজ একটু বেশি লাগে। এখানে আমি মাঝারি সাইজের 7 থেকে 8টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে রসুনের কোয়া, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি স্কিনটা। এখানে আমার 2টা রসুনের কোয়া আছে, গোটা রসুনের কোয়া। দিয়ে দেব এখানে কাঁচা ঝাল মরিচ, কাঁচা মরিচ ফালি করে নেওয়া হয়েছে। নিজের ঝাল অনুযায়ী আমি একটু বেশি করে ঝাল দেব। কাঁচা মরিচ দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে। আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, যেন ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এই করলা ভাজিটাতে হাত দিয়ে না শক্ত করে মাখালে ভালো লাগবে না। ভালোভাবে কষলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু বেশিই দিবেন। এখন আবার ভালোভাবে মাখিয়ে নেব। আর হাতটা ধুয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, জাস্ট হাত ধোয়া পানি হিসাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেন চুলাটা জ্বালিয়ে দিব। প্রথমে 5 মিনিট একটু হাই হিটে রাখবো, পরবর্তীতে মিডিয়াম লোতে রেখে করলা ভাজিটা ঢাকনা তুলে বারবার নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর কিছু দিতে হবে না। এখন চুলা জ্বালিয়ে নেব। ঢাকনা তুলে একবার নাড়ে দিলাম, হালকা করে উপর নিচ করে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। করলার পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো আর ভেজে নিব। দেখুন পুরো পানিটা টেনে নিয়েছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে।
যারা করলা প্রেমী মানুষ তারা একবার শুধু এভাবে ভাজিটা রান্না করে ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে। তো করলাটা আমার হয়ে গিয়েছে, সিদ্ধও হয়ে গিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। যেহেতু হালকা ঢাকা দিয়ে মাখিয়ে আস্তে আস্তে রান্না করেছি, তো সাইড দিয়ে পুরো তেলগুলো ছেড়ে দিয়েছে। তো হয়ে গেছে আমার করলা ভাজি। ফিরছি পরিবেশনের পরে। তো নামিয়ে নিলাম বাটিতে। তো দেখুন খুব সুন্দর ভাজা ভাজা মোলায়েম এবং জুসিনেস হয়ে আসছে ভাজিটা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।